দুনিয়ার মধ্যে সব মানুষেরই মর্যাদা সম্মান কোনোদিন কম সমান হবে না। কোনো কোনো মানুষের মর্যাদা সামান্য বেশি আছে, আবার কোনো কোনো মানুষের মর্যাদা আবার সামান্য কম। যেমন যখন আমরা কোন একটা ধর্মীয় সভা করি, ধর্মীয় মাহফিল বসি, সবাই জানেন যে ওখানে আলেম উলামা যা থাকে তাদের সম্মান মর্যাদা একদম প্ল্যাটফর্ম মাসার উপরে উচ্চ জায়গায় আমরা বসিয়া থাকি। ওখানে প্রেসিডেন্ট, সভাপতি, আলেম উলামার নাম লিস্টে লেখা থাকে, আর নিজ দে প্যান্ডেলের নিজ দে অনেক পাবলিক থাকে, যারা শোনে তার নিচে থাকে। কিন্তু আলেম উলামাকে এই জন্য সম্মান করা হয়, এই জন্যেই মর্যাদা দেওয়া হয় যে তারা কোরআনের কথা হাদিসের কথা বলে, কত কষ্ট করিয়া কোরআন হাদিস তারা বয়ান করে, মুখস্থ করেছেন, এলেম জ্ঞান অর্জন করেছেন। এই জন্যেই তাদেরকে সম্মান করা হয়, তাদেরকে মর্যাদা দেওয়া হয় দুনিয়ার ভিতরে। আর মৃত্যুর পরে যে কত হবে তার তো সীমা সংখ্যা লিখে শেষ করা যাবে না। আমার বিশ্ব নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বের মানুষ সাহাবীরা তোমরা শোনো, যদি আমি নবী বন্ধুরূপে গ্রহণ করতাম, অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতাম, তবে আবু বকর সিদ্দিককে আমি গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার সাহাবী এবং ভাই। এখন চিন্তা করে দেখেন, এই আবু বকর সিদ্দিক, ওনার মর্যাদা এত ছিল, আমার নবী এত মহব্বত করেছিল, তাকে দুনিয়ার ভিতরে অন্তরঙ্গ বন্ধু রূপে গ্রহণ করিয়াছিল। তাইলে সব মানুষের সম্মান সমান হইতে পারে না। নেকি অর্জন করবেন, গুনাহ করবেন, তার মধ্যে কম বেশি আছে। কে এত নেই করেছে, নেকির ভান্ডার এত বড় হয়ে গেছে, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার কোনো হিসাবই হবে না। আবার কেউ কিছু কিছু নেকি করছে, নেকির মধ্যে কম বেশি আছে, সবাই সমান না, আবার গুনার মধ্যে কম বেশি আছে। এক সময়ের ভিতরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, নবী গো, ও সোনার নবী, এই দুনিয়ার মধ্যে অনেক গুনাহ আছে, কবিরা সগীরা শিরকি জাহিরি বাতিনি, নবী গো, তার মধ্যে সবচেয়ে বড় বড় গুনাহ, কবিরা গুনাহ কোন কাম করলে কবিরা গুনাহ হয়ে যায়? আমার বন্ধুরে, আমার মায়েরা, আমি বিশ্বর আমির হামজা বিশ্বর সকল মানুষকে ভালোবাসি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা, কোন ধর্মের মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করে, সমস্ত নর নারীকে আমি ভালোবাসি। এই জন্যই সবাইকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আসামি তুমি জানিয়া রাখো, কবিরা গুনাহের মধ্যে হয়েছে এক নম্বর গুনাহ মানুষকে হত্যা করা। হুঁশিয়ার হয়ে যাও। অনেক মানুষ 10 টাকার জন্য, 1 টাকার জন্য, সামান্য কিছু দোষের জন্য মানুষকে হত্যা করে, খুন করে। আপন ছেলে
বাবাকে হত্যা করে, বাবা ছেলেকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। এই এই মতন হয়ে গেছে বিশ্বজুড়ে। কিন্তু হুঁশিয়ার হয়ে যাও বাজান গো, তোমরা হত্যা করিও না। অন্যায় ভাবে কোনো দোষ নাই, নির্দোষী মানুষকে যদি তুমি হত্যা করো, তুমি কবিরা গুনাহ করলা, নাউজুবিল্লাহ। ওই গুনাহটা আল্লাহ মাফ করতেও পারে, আবার মাফ নাও করতেও পারে। হ্যাঁ, যদি তুমি ভালো করে আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহর কাছে কান্দাকাটি করো, আল্লাহ তো সব কিছু পারে, ও আর যেখানে মাফও করতে পারে। আমার নবী বলেন সাহাবীরে, তারপরে কবিরা গুনাহ হইছেন পিতা মাতার নাফরমানি করা। আমার নবী বলেন সাহাবীরে, এমন সময় আসিয়া যাবে, আমার সময় আসিয়া যাবে, মানুষের পিতা মাতার কথা শুনবে না, স্ত্রী স্বামীর কথা শুনবে না, আলিম উলামার কথা মানুষ শুনবার চাইব না, এলেম উঠিয়া যাবে। আস্তে আস্তে আমার নবী যে কথাগুলি কইছে সত্য সত্য প্রমাণিত হইতেছে। আজকালের ছেলে মেয়েরা পিতা মাতাকে নাফরমানি করে, পিতা মাতার কথা শুনবার জন্য চায় না। পিতা মাতার নাফরমানি করলাম, তুমি কবিরা গুনাহ করলাম, নাউজুবিল্লাহ।